দীর্ঘ ৭ বছর পর আবারও উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২৬ সালে এটিই তার প্রথম কোনো বিদেশ সফর। রাজধানী পিয়ংইয়ংয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা রাজনীতি, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দীর্ঘ সময় পর উত্তর কোরিয়ায় আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এই সফরের মাধ্যমে পিয়ংইয়ংয়ের সঙ্গে কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চায় বেইজিং, যা এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে শি জিনপিং এর এই সফরকে স্বাগত জানিয়ে কিম জং উন বলেন, বছরের প্রথম বিদেশ সফর হিসেবে পিয়ংইয়ংকে বেছে নেওয়া দুই দেশের গভীর বন্ধুত্বের প্রমাণ। বিশ্ব রাজনীতির পরিস্থিতির যতই পরিবর্তন হোক না কেন, চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক সবসময় অবিচল, সুদৃঢ় থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বাণিজ্য, অবকাঠামো এবং সীমান্ত যোগাযোগ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। এর অধীনে কোভিড-19 মহামারীর পর থেকে বন্ধ বা সীমিত থাকা দুই দেশের মধ্যবর্তী সমস্ত সীমান্ত পোর্ট ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, উত্তর কোরিয়ায় চীনা বিনিয়োগের পরিধি বাড়ানো এবং আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন ও বেসামরিক বিমান চলাচল স্বাভাবিক করতেও একমত হয়েছে দুই পক্ষ। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ কৃষি প্রকল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি আদান প্রদানের পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নও একসাথে কাজ করবে বেইজিং ও পিয়ংইয়ং। একই সাথে আঞ্চলিক শান্তি ও নিজ নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় দুই দেশের সামরিক বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যৌথ নিরাপত্তা চুক্তি আরও জোরদার করার বিষয়ে চূড়ান্ত সম্মতি জানান দুই শীর্ষ নেতা। মানব কণ্ঠ ডেস্ক।